মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কান মৌসুম ব্লগ। সকাল হয়ে গেছে আর এখন বাজে 6:15। মৌসুমে বানাচ্ছি, মৌসুমের জন্য স্কুলের টিফিন বানাচ্ছি। তো আজকের বানাচ্ছি ডিম টোস্ট। আর এখানে দেবো আমি একটু টমেটো কেচাপ, যেহেতু আমি ডিম টোস্ট বানাচ্ছি। ডিম টোস্টের সঙ্গে টমেটো কেচাপটা বেশি ভালো লাগে। সকালে একটু কাজ চা করলাম, আজকে ভাবলাম একটু লিকার চা খাই দুজন মিলে। মুস্কানের বাবা স্কুল থেকে বাড়ি চলে এসছে। সবাইকে বলছি সুপ্রভাত। কি বিস্কুট লিকার চা দিয়ে শুরু করছে সুপ্রভাত মুস্কানের পাপা। তুমি তো এনেছো, বলে গেছো এটা হচ্ছে তোমার জন্য স্পেশাল চিনি লাগানো। চিনি দেওয়া সেটা, এটাই তো বিপদ। দেখো চিনি দেওয়া না, বাটার দেওয়া। লিকার চা অ্যাকচুয়ালি আমার খুব একটা পছন্দ না, তবে আজকে আচ্ছা কোন চাটা তুমি নিয়েছো, এইটা না ওইটা? এখন নিইনি এখন, কিন্তু এটা বিস্কুট পড়েছে, তাহলে এটা আমার। তো মুস্কান এখন রেডি আর স্কুলে যাচ্ছে। আর মুস্কান কথা বলতে জানেন না। মুস্কান একটু কথা বলো, গুড মর্নিং বলো। গুড মর্নিং। কাল তো বানিয়েছিলাম পিঠে, আর মুস্কানের পাপা তো খাইনি, এখন খাবে পিঠে। পিঠেটা হালকা গরম করেছি আমি। আর তুবা এখানে খেলা করছে। তুবা, তুমি কি নিয়ে খেলা করছো? হ্যাঁ, তো মুস্কানের পাপা সকালে চা খেয়েছে, তো এখন আর চা খাবে না, এবার লেবু খাবে। কেন শীতের দিনে লেবু খাওয়া খুবই ভালো। তুমি বদমাইশি হয়ে যাচ্ছ, এদিকে চলে আসছো কেন? আমি একটু চা বানালাম আমার আর চাননির জন্যে। মুস্কানের পাপা তো দুধ চা খেলো না, সকালে লিকার চা খেয়েছে। আর এখানে আমি বিস্কুট নিয়ে এসেছি। আজকে সকালে তো ওই খেয়েছি, সব পিঠে খাওয়া হলো। তো চাটা খেয়ে এবার রান্নার কাজে যাব দুই বোন মিলে। এই যা নিয়ে চাটা খেয়ে নে। চায়ের সঙ্গে আমি ভরে ভরে সর দিয়েছি। চাননির চায় নেই, আছে নেই। চাননি সবার পছন্দ করে না। না, কেউ বলেছে পছন্দ করিনি, সব পছন্দ। তো আমার বেশি হলে তারপর তো তোর দেবো, আমার কম পড়ে তো ওর কী দেবো। আর আমাদের তুবা হাঁটতে পারে, বদমাইশি করে গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। এখন হালকা হালকা হাঁটতে পারে, যেটা পড়ে যাবে, তাই জন্য ওর মা দিয়েছে গাড়িতে। চানি এখানে সবুজ সবুজ শাকসবজি নিয়ে বসে গেছে। কি রান্না হবে? এটা মেথি শাক না বেঁচে শাক? ওটা বেঁচে শাক। বেঁচে শাক আর মেথি শাক ভাজা। আর এখানে উচ্ছে দিয়ে এই যে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে। আর উচ্ছে দিবি না, বেশি উচ্ছে না। আর বেশি কিছু হবে না। মুস্কান বলে গেছে আলু পরোটা খাবে দুপুরবেলা, তাই জন্য আলু পরোটা বানানো হবে। ও, তো আজকের করলা তো আমার পছন্দ না, আমিও আলু পরোটা খাবো। এই করলা দুটো শুধু আমি আর ভাই খাবো, দুজনা। হ্যাঁ, ওই করলা দিস নি, বেশি করলা ভালো লাগে। এই চারটে খা, পরে হবে। চিংড়ি মাছ দিয়ে করবো, আর কিছু টুকরো করে চচ্চড়ি করবো। আলু পরোটা হবে, আর রাত্রে করবো চিংড়ি মাছ আলু ভাজা টাজা যা হোক করবো। তো এই রান্না বান্না। আর আমাদের এই যে তুবার পায়ে একটা জুতো, আর একটা জুতো কোথায় গেল? যা, জুতো কোথায় খুলে দিয়েছে? আর একটা জুতো কোথায় গেল? টিভিটা চালিয়ে রেখে এখানে এসে দারোয়ানগিরি করছে, ওই খুঁজে বেড়া, জুতো খুঁজতে। তো মা আমাকে টিফিন দিয়েছিল, অনেক দিয়েছিল, ওই জন্য আমি খেতে পারিনি। তো এই যে আমি একটুখানি খেয়েছি, তাও একটু রেখে দিয়েছি। তো আমি এখন জামা না খুলেই এখন খাওয়া শুরু করে দিয়েছি। বা স্কুল থেকে এসে মা গরম করে দিয়েছে। আলু পরোটার জন্য আলুর পুরটা তো আমার বানানো হয়ে গেছে। যেহেতু নতুন আলু, একটু পরে হয়তো কেমন একটা হয়ে যাবে, তবে গরম গরম খুব ভালো আছে, ভালো হয়েছে। চাটনি আটাটা মাখছি, এবার গরম গরম আলু পরোটা করে দেবো। মুস্কান এখন স্কুল থেকে বাড়ি আসেনি,
মৌ এখন পড়ছে, স্কুল থেকে বাড়ি এসে পরোটাটা বানাবো। ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু মৌ একটু ধনেপাতাটা গন্ধটা পছন্দ করে না, তো দেবো না ভাবছি। আলু পরোটা আলুগুলো ঢুকিয়ে আমরা রেডি করে ফেলেছি। আর একটা ও চাটনি কী করেছে, আলুটা পুরটা আর কি আটার মধ্যে দিয়ে বেলেছে, ব্যাস এই সব বেরিয়ে গেছে। তো আমরা একটা রুটি বেলে তার উপরে আলু দিয়ে আর একটা রুটি বেলে এরমভাবে দিয়েছি। আর গমের আটা ময়দা মিক্সড করে করেছি, পুরো ময়দা করে নিই। আর এবার এগুলো সেঁকে নেবো। এইটা মানে আলুর পুরটা আটার মধ্যে দিয়ে বেললে আমাদের একদম পারি না, ওটা ফেটে যায়। তো তার জন্য তাওয়াও বসিয়ে দিয়েছি, এবার ভেজে নেবো। আর এখন বাজে 2:20, মুস্কানের পাপা আনতে গেছে মুস্কানকে, আমি ততক্ষণ সব রেডি করে ফেলি। এই কি করছিস? হ্যাঁ, তো গাইস আমার মা সারাদিন ধরে কাজ করে, অনেক কিছু কাজ করে, ওই জন্য আমি ভাবলাম মা একটু কাজ করে দিয়ে আজকে। বাবারে, আমার পরোটা হয়ে গেছে, ও কাজ করতে এসছে। হ্যাঁ, ওই লাস্ট পরোটাটা আমি একটু নাড়ানুড়ি করছি, একটু হেল্প করছি মার। হ্যাঁ, তো হ্যাঁ গাইস এরকম করে নিজের মার হেল্প করতে হয়, অনেক কাজ করে। এই পরোটাটা হয়ে গেছে, আমি করেছি। গরমের জন্য তো আমি এইভাবে কেটে দিলাম। ভালো লেগেছে? ভালো হয়েছে, দারুণ। চেষ্টা করি মৌকে দুপুরে একটা করে লেবু দেওয়ার, যাতে আমার হাউস ঠিক থাকে, আমি রোগা হয়ে যাই। আর আলু পরোটাটা একটু ভুলে যাবেন গাইস। ছাদে চলে এসেছি। আর এখন আমাদের পায়রা খাওয়ার টাইম। আয় আয়, এবার আমি কাপড়গুলো তুলে নেব। আজকে বেশি কাপড় ছিল না, অল্পই কাপড়। কত পায়রা দেখুন, কত পায়রা। তো আমি করে এনেছি চা, মুস্কানের পাপা, এই মুস্কান, চাঁদনি, মৌ কই, আর এই যে আমাদের টাগলু, এর মা কি করে চুল কেটেছে, এই যে চুল কেটেছে এরকম করে। মুস্কান বসা তো দেখাই। আপনাদের যদি কারোর এরকম চুল কাটার লোক চাই, তো আমাদের চাঁদনির নাম্বারটা আমি দিয়ে দেবো। এই যে চুল কেটেছে। বুঝতে পারিনি, ও ঘুমাচ্ছিল তো, আমি কাঁচি কেটে দেবো, তোরা বুঝতে পারি। তুই কাটলি কেন? আরে কানটা চুলকে লাল করে ফেলছিল একদম চুলেতে। তো তার জন্য এই অবস্থা আমাদের বাড়ি। এই যে পুরো বোতল মতো লাগছে দেখতে। তো আপাতত আমরা এখন চাটা খাবো। চলে যাচ্ছি পড়তে, আমি এখন ব্যাগ গুছিয়ে নিয়েছি। আর ভিডিওটা পুরোটা দেখবেন, ঠিক আছে? আচ্ছা, টাটা 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 টাটা।